আজকে আমি করব রাধা বল্লভী। রাধা বল্লভীতে দেবো আমি বিড়ে কলার ডাল ভেজে সেদ্ধ বসাবো এটা, আর দেবো গোলমরিচ আর মৌরি গুঁড়ো করে, এগুলো দেবো। আর এইটা আমি এবার সেদ্ধ করে নেব। এবার আমি ময়দাটাকেও মাখিয়ে নেব। ময়দাটায় একটু নুন দেবো, পরিমাণ মতো একটু নুন দেবো, আর দেবো তেল। এটাকে আমি মাখিয়ে নেব জল দিয়ে। আমি ময়দাটাকে আমার মাখানো হয়ে গেছে, ময়দাটা মাখিয়ে আমি এমনি করে নিয়েছি। এর ভিতরে আমি মশলাগুলো দেবো, পুরগুলো দেবো। পুরটাকেও রেডি হয়ে গেছে। পুরটাকে আমি এই যে বিড়ে কলার ডালটা আদা দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এইটাকে আমি এবার মৌরি দেবো। মৌরিটা হালকা ভেজে আমি গুঁড়ি করে নিয়েছি। আর এইটা গোলমরিচটাও হালকা ভেজে গুঁড়ি করে নিয়েছি। সবটা আমি দেবো না, বেশি ঝাল হবে, অল্প দিলাম। পুরটাকে আমি এর ভিতরে ভরবো। এটা আমি বেলে নেবো পর। এইভাবে আমি পুরগুলো ভরে সবগুলোই করে নেব। আমি সবগুলোতেই পুর ভরে নিয়েছি। এইবার আমি বেলবো। এটা ময়দা দিয়ে হালকা করে বেলতে হবে। এইভাবে আমি সবগুলোই বেলে নেব। আমার সবগুলোই বেলা হয়ে গেছে। এইবার আমি ভাজবো। তেলও দিয়ে দিয়েছি কড়াইতে, উনানটাও ধরিয়ে দিয়েছি। এইবার আমি ভাজবো। তেলটা গরম হোক। এইবার আমি ছেড়ে দিচ্ছি। এমনি করে আমি সবগুলোই ভেজে নেব। খুব সুন্দর হচ্ছে। রাধা বল্লভী আমার রেডি। রাধা বল্লভীটা একটু হালকা আজকে ভাজলে পরে সাদা হতো, তাই বেশি আঁচ পেয়েছে বলে একটু লাল হয়েছে আমার। মানে আগুনটা বেশি জাল। পুরটা রয়েছে ভিতরে, দেখুন। আলুর দম দিয়ে খেতে হবে, খুব সুন্দর লাগবে খেতে। আলুর দমটা দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া হয়। কাবলি ছোলা দিয়ে, ঘুগনি দিয়ে, আলুর দম দিয়ে খাওয়া হয়, ভালো লাগে খেতে।